tracks. Oh, got him! Musaddiq does this. আজকের দিনে কি একটা আক্ষেপ, মোসাদ্দেক হোসেন সৈকত 40তম ওভারে এসে বোলিং করতে আসা। আপনি যদি আগের ম্যাচটা একটু খেয়াল করে থাকেন, মোসাদ্দেকের ব্যাটিংয়ের পর তিনি বোলিংয়ে কি করেছেন আপনার হয়তো জানা। 10টা ওভার বল করছেন মাত্র 37 রান। আপনি চিন্তা করেন ওয়ানডে ক্রিকেটে যে ধরনের উইকেট, যে ধরনের ম্যাচ হোক, একজন বোলার যখন 10 ওভারে 37 রান খরচ করে, মানে তার ইকোনমি 3.7, নামের সঙ্গে দুটো উইকেট, মেডেন ওভার সব কিছুই ছিল তার। আগের দিনের ম্যাচের বোলিং লাইন আপ আর আজকের বোলিং লাইন আপ অনেকটা একই। আপনার 6জন বোলার ছিল, সৌম্যর কথাটা বাদ দিয়ে, কিন্তু মুস্তাফিজুর রহমান আজকে বোলিং করতে এসেছেন 40তম ওভারে, মানে 39টা ওভার পার করার পর ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তাকে বোলিংয়ে এনেছেন। এটা কি একটুখানি একটা আক্ষেপের না? যিনি আগের ম্যাচে দারুণ বোলিং করেছেন, 10 ওভারে 37 রান দিয়েছেন, যখনই উইকেট দরকার ছিল এনে দিয়েছিলেন। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেওয়ার কাজটা মোসাদ্দেক আগের ম্যাচে দারুণভাবে করেছেন। ইনফ্যাক্ট যখন ডট বল করে যাওয়ার দরকার ছিল তখনও দারুণভাবে ডট বল করেছেন একজন মোসাদ্দেক হোসেন সৈকত। এই কাজটা আজকের ম্যাচে হয়তো বাংলাদেশ খানিকটা মিস করেছে কিনা। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তাকে একদম শেষে বোলিং এনেছেন। 39 ওভার পার হওয়ার পর মোসাদ্দেক তার প্রথম ওভার করেছেন, যেটা অবশ্যই হয়তো বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসেবে আপনার জন্য একটু দেখাটা কি একটু আক্ষেপের কিনা। মোসাদ্দেকের বোলিং আপনি কতখানি মিস করেছেন বা তিনি কত ওভারে আসতে পারতেন? আপনি যেহেতু ক্রিকেট ফ্যান, ক্রিকেটটা ফলো করেন, আপনি আপনার মন্তব্য জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনাদের জন্য সবসময় খোলাই থাকে। নিশ্চয়ই আশা করব মোসাদ্দেক সামনের দিনগুলোতে অনেক বেশি বল করবেন, বাংলাদেশের হয়ে পারফরমেন্স করবেন, সেটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যে কোনো ক্ষেত্রেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.